গোটা ভারতবর্ষে এখন আলোচ্য বিষয় হলো এই কেসটি নিয়ে, যার ডায়েরি নাম্বার 533434/2025, অর্থাৎ দ্য স্টেট অফ ইউপি ভার্সেস আঞ্জুমান ইশাত ই তালিম। অর্থাৎ এই কেসটির কথা যদি বলতে হয় টেট পরীক্ষা নিয়ে, প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের টেট বাধ্যতামূলক। মহামান্য সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছিল 2025 সালের 1 সেপ্টেম্বরে। এই নিয়ে রিভিউ পিটিশন করা হয় এবং এই রিভিউ পিটিশনের যে প্রথম হিয়ারিং, সেই প্রথম হিয়ারিং হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে ডেট, সেটা হলো 13/5/2026, যেখানে জাস্টিস ছিলেন দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস এই মনমোহন ছিল। এইখানে বেশ 2.25 ঘন্টা ধরে কিন্তু এই সওয়াল জওয়াল হয়। এই সওয়াল জওয়ালে কি তথ্য উঠে এলো, বিশিষ্ট অ্যাডভোকেট তাদের বক্তব্যে কি উঠে এসছে, বিচারপতি বা কি বলেছেন, যাবতীয় তথ্য কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমে আমরা আলোচনা করব যে পয়েন্ট নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে সওয়াল জওয়াল হয়, সেই পয়েন্টগুলো একবার দেখে নিব। তারপর বিভিন্ন অ্যাডভোকেট তাদের যে বক্তব্য উঠে আসে এবং বিচারপতির মুখ থেকে যে বক্তব্যগুলো উঠে আসে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাই আমরা প্রথমে দেখে নেব বিভিন্ন যে নোটিফিকেশন বা গেজেট, সেই গেজেটগুলো আমরা দেখে নিব। মহামান্য সুপ্রিম কোর্ট 2025 সালে 1 সেপ্টেম্বরে আঞ্জুমান ইশাত ই তালিমে যে রায় দিয়েছিল তার কপি, অর্থাৎ আমরা এখানে দেখে নেব যে পয়েন্ট নাম্বার 168 এইখানে কি বলেছে, অর্থাৎ এখন যেটা নিয়ে সব থেকে বেশি চর্চিত সেই পয়েন্টটি কোথায় এখানে আমরা উল্লেখ করব। এখানে লেখা আছে এনসিটিস নোটিফিকেশন অলসো রেনফোর্স দিস যে রিক্রুটমেন্ট বাই স্টেটিং দ্যাট teachers working in unaided private school or those already in position as of 31st March 2015 must qualify the TET within the stipulated পিরিয়ড। অর্থাৎ এইখান থেকে বুঝতে পাচ্ছেন যে 168 নাম্বারের যদি সংক্ষেপ আমরা বলি, যে এইখানে দেখেন যে ডেটটা দিয়েছে, এই ডেটটা কিন্তু একটু আপনি ভালো করে দেখে রাখেন। অর্থাৎ যে 2015 সালের যে 31শে মার্চের আগে আপনাকে অবশ্যই টেট কোয়ালিফাই করতে হবে, এরকমই এখানে কথা লেখা আছে। অর্থাৎ একটা উন্নত, অর্থাৎ একটা যে ভালো শিক্ষা দিতে গেলে আপনাকে এই টেট পাস করতে হবে, তার ডেটটা হলো 2015 সালের 31শে মার্চের আগে। এটা হলো 168 নাম্বার পয়েন্টে যেটা বলা হয়েছিল। এবং দেখেন 169 নাম্বার পয়েন্টে যেটা বলা আছে যে দাস রিড holistically section 23 of the RTE Act and the NCTE notification together establish the TET as a compulsory qualifying যে criterion for all teacher appointed on after 23rd August 2010। অর্থাৎ আমরা এই যে পয়েন্টটা, অর্থাৎ এই পয়েন্টটা ভালো করে, এই যে ডেটটা, এই ডেটটা ভালো করে দেখে রাখেন, কারণ এই নিয়ে একটা কিন্তু এনসিটি নোটিফিকেশন বের করেছিল। সেই নোটিফিকেশনে কি বলা আছে সেটাও আমরা দেখে নিব যে এই নোটিফিকেশনে কি বলা আছে। তারপর দেখেন বলা আছে and as a time bounded compliance obligation for those appointed without the request qualification, the sole object is to ensure ইউনিফর্ম। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে 168 এবং 169 নম্বর পয়েন্টে কি বলা আছে। এবার আমরা যেটা বললাম, এই যে 2010 সালের এই যে 23rd অগাস্ট কি বলা আছে, তার যে নোটিফিকেশন এনসিটি তার যে গেজেট পাবলিশ করেছিল, সেই গেজেটটা একবার দেখে নেব। এবং এই যে আপনার এই যে 168 169 নাম্বার যে পয়েন্ট, এইটা কিন্তু 1 সেপ্টেম্বর 2025 তারিখে যে আঞ্জুমান ইশাত ই তালিম যেটা নিয়ে এই কেসটা হয়েছিল, তার কিন্তু 168 এবং 169 নম্বর পয়েন্টে কিন্তু এই দুটো পয়েন্টের কথা উল্লেখ করা আছে, যেখানে স্পষ্টই বলা আছে যে আপনাকে এই যে টেট পরীক্ষায় পাস করতে হবে, না হলে আপনাকে চাকরি ছাড়তে হবে, না হলে অবসর নিয়ে নিতে হবে স্বেচ্ছায়। এরপর আমরা যেটা বললাম যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশনগুলো একবার দেখে নেবো সেই নোটিফিকেশনে কি বলা আছে। এইখানে দেখতে পাচ্ছেন ন্যাশনাল কাউন্সিল ফর দ্য টিচার এডুকেশন, এই দেখেন যে তার ডেটটা হলো 23rd August 2010। এইখানে দেখেন যে কোয়ালিফিকেশন, সেই কোয়ালিফিকেশনের কথা কি বলা আছে। প্রথমে দেখেন যে কোয়ালিফিকেশনের কথা বলা আছে, অর্থাৎ একজন শিক্ষক হতে গেলে তার ন্যূনতম কি কোয়ালিফিকেশন দরকার, সেটা কিন্তু এখানে তারা পাবলিশ করেছিল। এই নোটিফিকেশনটা 2010 সালের। এইখানে দেখেন যে কোয়ালিফিকেশন, অর্থাৎ যে 1 থেকে 5 পর্যন্ত, এইখানে দেখেন 50% লাগবে, অর্থাৎ সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, অর্থাৎ 50% লাগবে এবং তার সঙ্গে আপনার এলিমেন্টারি এডুকেশন
যে টিচার ট্রেনিংটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। এইখানে সেটাই কিন্তু উল্লেখ করা আছে। তারপর দেখেন ওয়ার্ডে লেখা আছে এইখানে 45 মার্কস অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা। তারপর দেখেন 50 মার্কস অ্যান্ড 4 ইয়ার্স ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন, এইভাবে কিন্তু দেওয়া আছে। কিন্তু এই নোটিফিকেশনে কোথাও আপনার কিন্তু এই টেট পরীক্ষার কিন্তু উল্লেখ নাই। কবে টেট পরীক্ষার অবতীর্ণ হয় বা কবে এই টেট পরীক্ষা উল্লেখ হয় সেটাও কিন্তু আমরা দেখব। অর্থাৎ ২০১০ সালের পরে ২০১১ সালে কিন্তু এই টেটের কথা আছে, সেটাই কিন্তু আমরা একটু পরেই দেখব। তার আগে বলি যে অ্যাডভোকেটরা এই ২০১০ সালের আগে যেসব শিক্ষক এবং শিক্ষিকা এই টিচার পদে নিয়োগ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ছাড়ের কথা উল্লেখ করে। অর্থাৎ ২০১০ সালের পরে যদি টেটের যে কথা উল্লেখ হয় তার আগে কোনো টেটের কথা উল্লেখ হয় না। আবারও বলি ২০০১ সালের আগে কিন্তু যেসব শিক্ষকগুলো ছিল তারা কিন্তু এই টেট পরীক্ষার কথা উল্লেখ ছিল না এনসিটির কোনো গাইডলাইনে। অর্থাৎ তাদের ক্ষেত্রেও যাতে এই ছাড়ের ব্যবস্থা করা হয় সেই জলজলই করে বিভিন্ন অ্যাডভোকেট এই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে। ২০১০ সালের আগে কোনো শিক্ষক এবং ২০০১ সালের আগে কোনো শিক্ষক যাতে টেট পরীক্ষা না দিতে হয় সেই সহজ-জলও করে এবং তার বিভিন্ন যে পয়েন্ট সেই পয়েন্টগুলো তারা কিন্তু এই নোটিফিকেশন বা গেজেট অনুযায়ী তুলে ধরে। এছাড়া রাজ্যের যে বিভিন্ন অবস্থা, রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়েও কিন্তু আলোচনা করা হয় এই মহামান্য সুপ্রিম কোর্টে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। টেটের কথা এনসিটি কবে বলে তার নোটিফিকেশনটা একবার দেখে নিব। এখানে দেখেন ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, অর্থাৎ এই ডেটটা ভালো করে দেখেন যে ২০১১ সালের। এইখানে দেখেন যে কোয়ালিফিকেশন হিসাবে কি কি বলা আছে। প্রথমে দেখেন যে 1 to 5 এইখানে দেখেন কি কি বলা আছে যে সিনিয়র সেকেন্ডারি at least 55 মার্কস, অর্থাৎ আগে যে কোয়ালিফিকেশন ছিল সেই কোয়ালিফিকেশনের কথাই উল্লেখ করেছে। এইখানে দেখেন যে 50% মার্কস এন্ড 2 ইয়ার্স ডিপ্লোমা। তারপর দেখেন আবার যে অর্ধে লেখা আছে, তারপর অর্ধে লেখা আছে। এইবার দেখেন যেটা মেইন বিষয়, অর্থাৎ আমরা যে পয়েন্টের কথা বারবার বলে আসছি, এই দেখেন এই বি নাম্বার যে কলম, এই বি নাম্বার কলমটা একটু ভালো করে দেখবেন এইখানে কি বলা আছে। অর্থাৎ পাস ইন দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই appropriate government in accordance with the guidelines framed by the NCT from purpose। অর্থাৎ এই দেখেন এইখানে এই টেটের কথা প্রথম উল্লেখ করে। অর্থাৎ এই যে ২০১১ সালে এই প্রথম টেটের কথা উল্লেখ করা হয়। অর্থাৎ তাহলে ২০১০ এবং ২০০১ সালের আগে যেসব শিক্ষক নিযুক্ত ছিল বা যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে এই যে টেট পরীক্ষা দেওয়ার কোনো কথাই কিন্তু উল্লেখ ছিল না। এই নিয়ে বারবার অ্যাডভোকেট বিচারপতিকে বোঝাতে থাকেন। তারপরে কি হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার দেখেন আপার প্রাইমারি ক্ষেত্রেও সেম একই ঘটনা। অর্থাৎ এখানে দেখেন যে এডুকেশন কোয়ালিফিকেশন কি কি চাইছে। এখানে দেখেন প্রথম যেটা পয়েন্টে আছে যে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন, তারপর গ্র্যাজুয়েশন উইথ at least 50% মার্কস অ্যান্ড 1 ইয়ার ব্যাচেলর ইন এডুকেশন। তারপর যে পয়েন্টের কথা আমরা বলবো সেটা হলো এই যে টেট পরীক্ষা। অর্থাৎ এখানে দেখেন এই যে বি নাম্বার, এই বি নাম্বার বক্সটা ভালো করে একবার দেখেন। এইখানে কিন্তু আপনার এই যে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেটের কথা কিন্তু এইখানেই উল্লেখ করা। তাহলে দেখলেন যে ২০১১ পরে অর্থাৎ যেসব শিক্ষক এবং শিক্ষিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু টেট কিন্তু পাস বাধ্যতামূলক বা ম্যান্ডেটরি। অর্থাৎ ২০১০ বা ২০০১ সালের আগে যেসব শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে টেট ম্যান্ডেটরি নাই। এই নিয়ে অ্যাডভোকেটরা মহামান্য সুপ্রিম কোর্টে বারবার কিন্তু বিচারপতিকে বলতে থাকেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের যে অ্যাডভোকেট সেই অ্যাডভোকেট রাজ্যের যে অবস্থা সেই রাজ্যের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথাও কিন্তু উল্লেখ করে। আমরা যদি রাজ্যের পরিস্থিতির কথা ধরি যেমন তামিলনাড়ু, সেখানে প্রায় শিক্ষক আছে 4.5 লাখ, সেখানে 1.5 লাখ যে টিচার তারা কিন্তু টেট পাস করেনি। যদি এই অবস্থায় এই শিক্ষকগুলো যদি তাদের চাকরি বাদ হয়ে যায় বা তারা যদি অবসর নিয়ে নেয় তাহলে কিন্তু রাজ্যের একটা শিক্ষার উপর একটা বাজে ইফেক্ট পড়বে। তেমনি মেঘালয়ের ক্ষেত্রে যদি দেখি সেইখানে ৩৮,০০০ শিক্ষক নিয়োগ আছে, তার মধ্যে মাত্র ৬,০০০ যে শিক্ষক আছে তারা টেট পাস করেছে। বাকি যে শিক্ষক আছে তারা কিন্তু টেট পরীক্ষায় পাস করেনি। তাহলে বুঝতেই পারছেন যে এই অবস্থাতে রাজ্যের কি অবস্থা হবে, যে শিক্ষার ব্যবস্থা কি হবে, শিক্ষা ব্যবস্থা একটা বাজে পরিস্থিতি যাবে। এই নিয়ে কিন্তু অ্যাডভোকেটরা এই বিচারপতিকে বারবার বলতে থাকেন। সেইভাবে যদি আমরা পশ্চিমবঙ্গের কথাও দেখি তাহলে পশ্চিমবঙ্গে মাত্র প্রাইমারির ক্ষেত্রে যে টেট পরীক্ষা অর্থাৎ ২০১৪, ২০১৭ এবং
এই ২ বছরই কিন্তু এই পরীক্ষা হয়। যার ফলে যে আপার যার ফলে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে টেট পাস করার যে একটা সুবিধা, যে টেট পাস করার যে একটা সুযোগ, সেই সুযোগ কিন্তু তাদের ক্ষেত্রে ছিল না। যার ফলে কিন্তু এই অবস্থাতে তারা যদি টেট পরীক্ষা না দেয়, তাহলে তারা টেট পরীক্ষায় পাস করবে কি করে? এবং এই অবস্থাতে যদি টিচার যদি বাদ হয়ে যায়, তাহলে এই পশ্চিমবঙ্গের অবস্থাও কিন্তু শিক্ষার অবস্থা বেহাল অবস্থা হয়ে যাবে। এরপর যদি আমরা পশ্চিমবঙ্গের আপার প্রাইমারির ক্ষেত্রে দেখি, ২০১৬ র পরে কিন্তু আর আপার প্রাইমারি টেট পরীক্ষা হয়নি। তাহলে এত বছর, অর্থাৎ এই যে কয়েক বছর, এই কয়েক বছর কিন্তু এই আপার প্রাইমারি পরীক্ষা হয়নি। যার ফলে আপার প্রাইমারির যে শিক্ষক, তারা কিভাবে এই টেট পরীক্ষায় পাস করবে, সেটাও কিন্তু একটা বড় চিহ্ন। এই নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের যে অ্যাডভোকেট, তিনি বিচারপতির কাছে এই যে সওয়াল করে থাকেন যে এই অবস্থাতে যদি টেট পরীক্ষা না হয়, তাহলে কিন্তু রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু একটা বেহাল অবস্থা হয়ে যাবে। তাই অনুরোধ করা হচ্ছে যে এর জন্য একটা ছাড় দেওয়া হয় বা কোনো একটা যাতে পথ দেখানো হয়। এছাড়াও বিচারপতিরা বলতে থাকেন যে ২০১৭ সালের যে অ্যামেন্ডমেন্ট, সেই অ্যামেন্ডমেন্টকে কেন চ্যালেঞ্জ করা হয়নি। এই নিয়ে মহামান্য সুপ্রিম কোর্টে প্রায় ১ ঘন্টা ৪৫ মিনিট ধরে সওয়াল-জওয়াল করে এবং এর পরবর্তী ডেট কবে হয় তা এখন পর্যন্ত জানা যায়নি এবং এই নিয়ে বিচারপতিরা কি মন্তব্য করেন সেটাও কিন্তু এখন স্পষ্ট হয়নি। অর্থাৎ যে শুনানির যে রেজাল্ট, সেই রেজাল্টও কিন্তু এখনো আসেনি। তাই এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন বিশিষ্ট যে আইনজীবীরা, তারা কি এই প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষকদের রিল্যাক্সেশন দিতে পারবে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। তারা কি এই যে টেট পরীক্ষায়, এই টেট পরীক্ষা থেকে তারা যে ছাড় পাবে, সেটাই এখন সবথেকে কিন্তু বড় প্রশ্ন। তাই এর পরবর্তী শুনানি কবে হয়? এর পরবর্তী শুনানিতে কি তথ্য উঠে আসে, সেটা নিয়ে আমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলে তুলে ধরব। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।